আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ২০২৪-২৫ এর কবে অনুষ্ঠিত হবে, কি শর্ত রয়েছে, মানবন্টন কি সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। শুরুতে যাই আপনার ভর্তির যোগ্যতা। ভর্তির যোগ্যতা কি? এই জায়গায় ব্যবসা এবং মানবিক এই ২ বিভাগের আপনার এসএসসি এবং এসএসসি ন্যূনতম আপনার ২.৫ লাগবে। অর্থাৎ ২.৫ পয়েন্ট হলেই আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে মোট লাগবে ৬। মনে করেন আপনার ২.৫ এবং হচ্ছে একটাতে ৩, তার মানে ৫.৫ হয়ে আছে। আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন না। মোট আপনার ৬ লাগবে। আবার যদি এরকম হয় একটাতে ৪ পয়েন্ট পেয়েছেন, একটাতে ২ পয়েন্ট পেয়েছেন, তারপরও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিজ্ঞানে আপনার ন্যূনতম ৩ লাগবে এবং মোট লাগবে ৬.৫০। এখানে কিন্তু একটু বেশি লাগতেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি একটু মানবন্টন। মোট ২০০ মার্কের পরীক্ষা হবে। মোট হচ্ছে আপনার ২০০ মার্কের পরীক্ষা হবে এবং এমসিকিউ হবে ১০০ মার্ক। এরপর হচ্ছে আপনার এসএসসি এবং এসএসসির যে জিপিএ আছে এটার উপর থাকতেছে ১০০ মার্ক। এসএসসি থাকতেছে ৪০ এবং এইচএসসি হচ্ছে ৬০ মার্ক। আর এটাতে কোনো নেগেটিভ নেগেটিভ মার্ক নাই। আপনার যদি ভুল হয়, এর ভুলের পিছনে কোনো মার্ক কাটবে না। বরঞ্চ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক থাকে এবং হিউজ নেগেটিভ মার্ক থাকে। এরপর হচ্ছে মানবন্টন। আপনার মানবিকের মানবন্টন হচ্ছে বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ১০ এবং হচ্ছে আপনার এসএসসি পঠিত যেকোনো ৪ বিষয় এটাতে থাকতেছে ৪০। এই যে ৪০ মার্ক রয়েছে এইচএসসি পঠিত ৪ বিষয়ে, অনেকের বলেন, "ভাই আমার তো হিসাব আপনার অর্থনীতি নাই, আমার তো ইতিহাস নাই, আমার তো ভূগোল নাই।" এটা আসলে বিষয়টা এরকম যে আপনার ওখানে মোটামুটি ৬-৭ টা বিষয় থাকবে। আপনি যেই ৪ টা বিষয় পড়ছেন, ওই ৪ টা বিষয় দাগাবেন। ঠিক এভাবে আসলে আপনাকে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে আপনার মোট ১০০ মার্ক। এই জায়গায় একটা শর্ত রয়েছে। বাংলা, ইংরেজিতে আপনাকে আলাদা করে পাস করতে হবে। আপনি যদি বাংলা, ইংরেজিতে পাস করতে না পারেন, অর্থাৎ ২৫ এর মধ্যে ৮ না পান, তাহলে আপনার রেজাল্ট আসবে না। আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজিতে ৮ পাইতেই হবে। তাহলেই আপনার রেজাল্টটা শো করবে। না হলে আপনার রেজাল্ট শো করবে না, অর্থাৎ আপনি ফেল। আচ্ছা, মোট মার্কে কত মার্কে পাস ফেল এটা পরবর্তী আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে যাই বিজ্ঞান। এখানে দেখেন বাংলা ২০, ইংরেজি ২০, তারপর সাধারণ জ্ঞান ১০, ৩০ আর ৭০ মার্ক হচ্ছে আপনার এই আপনার যেই বিষয়ভিত্তিকগুলো আছে পদার্থ, রসায়ন, জীব, এই যে এখানে আছে এখানে আপনি দাগাতে পারবেন। অপশনাল হিসেবে আপনার গণিত অথবা জীববিজ্ঞান দাগাতে হবে। যাদের এই জায়গায় মনোবিজ্ঞান নিয়েছেন, আপনাদের গণিত, জীববিজ্ঞান একটাও নাই, আপনারা কিন্তু বড় একটা ঝামেলায় পড়বেন। এই জায়গায় খুব বড় একটা আপনাদের মধ্যে ঝামেলা ফেস করতে হবে। এরপর ব্যবসা শাখা। আপনার ব্যবসা শাখায় বাংলা ২৫, ইংরেজি ২৫ এই জায়গাটা তো সেম কাহিনী। আপনাকে অবশ্যই ৮ মার্ক পাইতেই হবে। তাছাড়া আপনার রেজাল্ট আসবে না। অবশ্যই আপনাকে ৮ মার্ক পাইতে হবে। সাধারণ জ্ঞান ১০, হিসাব বিজ্ঞান ২০ এবং ম্যানেজমেন্ট যেটা ব্যবসা নীতি ও প্রয়োগ এটা থাকতেছে ২০। এই হচ্ছে ১০০ মার্ক। এরপর হচ্ছে এই জায়গায় বলছে আপনার বাংলা, ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হবে। নইলে ৪০ মার্ক পেলেও আপনি ফেল বলে বিবেচিত হবেন। অবশ্য ৪০ মার্ক পেলে আপনি পাস। ৪০ মার্ক পেলে দেখা যায় বিভিন্ন বেসরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবেন। কিন্তু ৪০ এর যদি কম পান তাহলে আপনি ফেল। এই জায়গায় আরেকটা শর্ত রয়েছে, আপনি ৪০ পাইছেন কিন্তু আপনার বাংলা, ইংরেজিতে ৮ এর কম আছে। বাংলা, ইংরেজিতে ৮ এর কম আছে, আপনি ফেল। আপনি সায়েন্স হন, কমার্স হন, আর্টস হন, যেটাই হন না কেন আপনি বাংলা, ইংরেজিতে ৮ এর কম পাইলে ফেল। আপনি যদি এখানে ৫০ ও পান, বাংলাতে পাইছেন ৬ অথবা ইংরেজিতে পাইছেন ৬, আপনি ফেল। তো যারা আসলে এই বাংলা, ইংরেজিতে উইক তাদের জন্য আমাদের একটা কোর্স আছে। এখানে ক্লাস এবং হচ্ছে আপনার পরীক্ষা মোটামুটি ৪৫ টা পরীক্ষা হবে বাংলা, ইংরেজিতে। আপনার চাইলে এই পরীক্ষাগুলো দিয়ে নিজেকে সচল করতে পারেন। আর এই জায়গায় যাদের পয়েন্ট কম, যার আপনার ৬ পয়েন্ট আছে, সাপোজ আপনার ৬ পয়েন্ট আছে মানবিকে। মানবিকের হচ্ছে ৬ পয়েন্ট আছে। এখন আপনি এই ৬ পয়েন্ট দিয়ে কিন্তু আপনার কারমাইকেলের মতো ভালো কলেজগুলো, উত্তরবঙ্গে কারমাইকেল, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গে যে এরকম আপনার বরিশাল কলেজ আছে, কিছু কলেজ আছে। আ এরকম যে উল্লেখযোগ্য যে কলেজগুলো আছে, অ্যা এই কলেজগুলোতে জেনারেলি মানে জিপিএ ৫ পেয়েও আসলে ভালো সাবজেক্ট পায় না। কিন্তু আপনি এইবার ৩ পয়েন্ট পেয়েও কিন্তু এই জায়গায় এই কলেজগুলোতে চান্স পেতে পারেন। এটা একটা ভালো সুবিধা। আপনার মেধা আছে, আপনি চান্স পাবেন। মেধা নাই, আপনার অন্যভাবে রেজাল্ট হইছে, অটো পাসে রেজাল্ট হইছে, আপনার ওই রেজাল্টে আসলে কোনো মূল্যায়ন তারা করতেছে না। এটা একটা ভালো দিক। পরীক্ষা নিতে একটা ভালো দিক। তবে যারা বাংলা, ইংরেজিতে দুর্বলতা আছে, তারা আসলে আমাদের বাংলা, ইংরেজি একটা ভালো কোর্স আছে, কোর্সটা করতে পারেন। আচ্ছা, এই জায়গায় মানবিকের যে বিষয়টা, মানবিকের আমাদের একটা এক্সাম পেজ আছে। ওই জায়গায় মোট ৫০ টা পরীক্ষা হবে। মোট ৫০ টা পরীক্ষা হবে এবং রেকর্ড ক্লাস আছে প্লাস লাইভ ক্লাস আছে। এই কোর্সটাও চাইলে করতে পারেন। যারা মানবিকে একটু দুর্বল স্টুডেন্ট, যাদের হচ্ছে যে আপনার
2.50 কাছাকাছি রেজাল্ট, তারা আপনারা এই কোর্সটা করতে পারেন। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষা কখন হবে এবং হচ্ছে যে আপনার কোথায় পরীক্ষা হবে? পরীক্ষা হবে প্রতিটা জেলা শহরে। প্রতিটা জেলা শহরের যে কলেজগুলো আছে, এই কলেজগুলো তারা পরীক্ষাটা নিয়ে থাকবে এবং পরীক্ষা কবে হবে? এই জায়গায় একটা ঝামেলা আছে। পরীক্ষাটা হবে গুচ্ছের পর। পরীক্ষা হবে গুচ্ছের পর। তবে আবেদন প্রক্রিয়াটা গুচ্ছের পরীক্ষার আগেই শেষ করতে পারে। কারণ একটা সবার একটা ব্যবসা করার ধান্দা আছে। যে আমি হচ্ছে যে গুচ্ছের রেজাল্টের আগে আবেদনের ডেটটা শেষ করে দিল তারা। যে রেজাল্ট হওয়ার আগে আবেদনের ডেট শেষ করে দিল। অর্থাৎ তারা আপনাদের রেজাল্ট পরীক্ষা খারাপ হইছে। কনফিউশনে আছেন যে আপনারা আসলে পাস করবেন কিনা। আপনারা কিন্তু তখন গুচ্ছের আ রেজাল্ট পাওয়ার আগেই এই আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। এটা একটা তাদের টেকনিক। সবাই টেকনিক থাকে। মানে এর বিষয়টাই এরকম। তো এই হচ্ছে বিষয়। যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান, আমি ডেসক্রিপশনে আমাদের আ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব। আপনারা চাইলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন। মাত্র ৳৯৯ আমাদের এক্সাম ফিসগুলো। মাত্র ৳৯৯। যারা হচ্ছে আপনারা বিভিন্ন গ্রাম প্রান্তে আছেন, কোথাও দামি কোর্স করতে পারছেন না, মাত্র ৳৯৯ আপনারা এই এক্সাম ব্যাচটা দিয়ে ভর্তি হতে পারেন। আশা করি হয়তো সকল আপনাদের কোয়েশ্চেন পেয়ে গেছেন, কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেছেন। এরপরে কোনো কোয়েশ্চেন জানার থাকলে অবশ্যই ইনবক্সে নক করবেন। আমি দেওয়ার বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।